আমরা দেখলাম যে এনসিপি আর একটা রাজনৈতিক রাজনৈতিক নির্বাচনী জোটের জন্য এনসিপি অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর সাথে। এবং খুব সম্ভবত যতটুকু আমি বাইরে থেকে জানি যে এনসিপি জামাত ইসলামীর সাথে একটা নির্বাচনী জোটের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আম তো আপনার সাথে আমার লাস্ট যে কথা হইছিল, আম সেখানে আমরা আলাপ করছিলাম। আপনি বলছিলেন যে হ্যাঁ, এনসিপি একটা 3rd আম একটা জোট, একটা আ সমমনা দলগুলো নিয়ে একটা 3rd পোল করতে পারে। যেটা হয়তো আ সরকার গঠনে একটা কিং মেকার এর রোল সে প্লে করবে। তো বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা তো আমরা সবাই জানি। ইস ব্রুটাল। এখানে মাসল পাওয়ার আছে, এখানে প্রচুর টাকা-পয়সার ব্যাপার আছে, এখানে গ্রাসরুট অর্গানাইজেশন থাকার ব্যাপার আছে। সো আপনার কাছে আমি যেটা জানতে চাই যে এই গত কয়েক মাসে সিচুয়েশনটা ঠিক কিভাবে চেঞ্জ হইলো যে এনসিপি এখন মনে করল যে আমাদেরকে একটা আ জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়া উচিত। ঠিক কোন কারণে এনসিপি এটা মনে করল? দেখেন এখানে ২-৩ টা বিষয়। একটা হচ্ছে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সে আ সরকারে কিংবা আগামী সংসদে কিংবা আগামী রাজনৈতিক যে ক্লাইমেট, পরিবেশ পরিস্থিতি সে কোথায় থাকবে? এইটা ধরেন একটা কনসিডারেশন আপনি ভাবতে পারেন এবং সেখানে আমরা মনে করি যে এনসিপি সেলফিশ না হইলে আমরা কেউ উইল নট বি হার্ট। এবং সেই কনসিডারেশনে হ্যাঁ, এনসিপি যদি একটা সিটও না পাইলো, এনসিপি যদি সংসদে না গেল, এনসিপি মার্জিনাল একটা ফোর্স হলো যেটা তাকে স্ট্রাগল করে একটা লম্বা সময় ধরে সে দাঁড়াবে। আমি মনে করি সেই কোয়েশ্চেনে এনসিপি সেলফলেসই হবে ইফ ইউ আস্ক মি। যে না ঠিক আছে আমরা লং টার্ম প্রজেকশনেই যাই। সো দেন জোটের প্রশ্নে তাহলে এনসিপির এখানে সেলফ সার্ভিং বিষয়টা আমি মনে করি না যে প্লেড এ বিগ পার্ট ইন ইট। সো দেন দ্য কোয়েশ্চেন মাইট বি হোয়াট প্লেড দ্য বিগ পার্ট। আমার কাছে মনে হচ্ছে আপনার সাথে সর্বশেষ যখন আলোচনা হলো ২টা বিষয় ঘটে গেছে। একটা হচ্ছে আমাদের জুলাই চার্টার হয়েছে এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন একটা অর্ডার হয়েছে সরকারের পক্ষ থেকে। সামনে একটা গণভোট হবে সংস্কার প্রশ্নে, অর্থাৎ এই যে হাজার হাজার লোক গুলি খেলো, ১,০০০ বেশি লোক প্রাণ দিল, এই স্যাক্রিফাইসের পরে আমরা কি এক গভর্নমেন্ট থেকে আরেক গভর্নমেন্টে ট্রানজিট করে এনসিপি এই ২০ বছর ফাইট করবে, রাস্তায় থেকে এক্সিস্ট করবে? ইজ দ্যাট হোয়াট উই অল ওয়ান্টেড? মানে আমরা কি এই জায়গায় স্যাটিসফাইড থাকবো, নাকি আমরা যে জুলাইয়ের পর থেকে আমরা যে গত ১.৫টা বছর বাংলাদেশকে যে আমরা বলছি যে নতুন বন্দোবস্ত, যে বাংলাদেশ আর পুরনো বন্দোবস্তে ফেরত যাবে না, এখন নতুন বন্দোবস্তের শর্তগুলো কি, যে আমাদের দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রিশেপ করা, রিমডেল করা, রাইট? এখানে এদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে এদের মানে ফাংশনিং অফ দিস ইনস্টিটিউশন, এগুলো যাতে এগেইন এটা রাজনীতি বিজ্ঞানে বলে আমরা এখন আমাদের দেশে ইনস্টিটিউশনগুলো খুব বেশি পার্সোনাল, এখন আমরা এগুলোকে ইমপার্সোনাল করা, মানে নৈর্ব্যক্তিক প্রতিষ্ঠান করা, এগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট, এদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, দিজ আর দ্য বিগ কোয়েশ্চেন্স। আমরা গত ১.৫ বছরে আমরা সংস্কার কমিশনে আমি মনে করি এনসিপি প্লেড ওয়ান অফ দ্য প্রমিনেন্ট রোল ইন পুশিং দিস এজেন্ডা, যে আমরা কিভাবে আমাদের এই ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে সেই পুরনো ওল্ড প্র্যাকটিসের মধ্যে ফিরে যাতে না যায় সেটার জন্য আমরা কি করব। হ্যাঁ, এখন অনেক আলোচনা হয়েছে, অনেক ধরনের কি বলে আমাদের প্রোগ্রেসটা যাতে ঠিক মতো না হয়, অনেক ধরনের অ্যাটেম্প ছিল বিভিন্ন কোয়ার্টার থেকে। বাট দিন শেষে আমরা মন্দের ভালো হিসেবে আমি বলবো যেটা নট অপটিমাল, দ্যাটস নট হোয়াট ইউ ওয়ান্টেড, বাট আমাদের একটা চার্টার এসেছে যেটা নিয়ে আমরা নট ফুললি হ্যাপি অ্যাবাউট ইট, বাট অ্যাট লিস্ট উই গট সামথিং অন দ্য টেবল। দ্য প্রবলেম ইজ দ্যাট আমাদের এখানে মেইন অপোজিশন পার্টি বিএনপি, তারা তো সংস্কার আলোচনা শুরু থেকেই এটা আপনারা দেখেছেন অন লাইভ, হাউ দে ট্রাই টু ব্যাক ট্র্যাক অন দ্য প্রমিসেস, তারা কিভাবে রিট্রিট করেছে, যে সংস্কার আলোচনাগুলোকে কিভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, প্রসিজারালিজমের নাম দিয়ে, প্র্যাগমেটিজমের নাম দিয়ে তারা কিভাবে এটাকে হোস্টেজ করেছে। সেই প্রেক্ষাপট থেকে তখন জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন হলো, আমরা আশা করেছিলাম যে সবাই মিলে আমরা হাঁ ভোটের ক্যাম্পেইন করব।
হ্যাঁ? হুম, যে ওকে যা হওয়ার হয়েছে আমরা এই জিনিসগুলো পেয়েছি সংস্কারের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সরকারও বলেছে একটা ইমপ্লিমেন্টেশন অর্ডার করলো, একটা ভোট হবে, রেফারেন্ডাম হবে, হানা ভোট, যেখানে সরকার ৩-৪টা বিষয়কে ক্যাপ করে দিল, রাইট? হুম, এই ৩-৪টা বিষয় থাকবে ওখানে, রাইট, এখানে উচ্চকক্ষী পিআর এটসেট্রা। হুম, আমরা খুব ওয়ারিংলি আমরা লক্ষ্য করলাম যে বিএনপির কোয়ার্টারগুলো থেকে এই জিনিসগুলোকে তারা সহজভাবে নেয় নাই। এই যে সংস্কার আমরা যতটুকু পেয়েছি, এগেইন বলেছি এটা আমাদের অপটিমাল না, কিন্তু যতটুকু আমরা অর্জন করেছি এই জিনিসটাকে, রেফারেন্ডামটাকে তারা সহজভাবে নেয় নাই। এবং আমাদের কাছে তথ্য আছে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা খোঁজ খবর পাচ্ছি বিএনপি ইজ অ্যাক্টিভলি প্রমোটিং নেগেটিভ ভোটস। সো এই যে না ভোটের ক্যাম্পেইন করার জন্য তাদের বিভিন্ন কর্মীদেরকে নেতাদেরকে নির্দেশনা দেয়, এই খবরগুলো তো আমাদের কাছে এসছে। হুম, এখন হোয়াট ডু ইউ ডু অ্যাবাউট ইট? আমাদের জুলাই কি নাই হয়ে যাবে? আমাদের গত দেড় বছরের রাষ্ট্রকে ঠিক করার জন্য আমাদের যে প্রচেষ্টা, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেটা আমরা নাই হয়ে যাবে? If that's the case, if that's online, তাইলে আমরা কি should be a bystander, just watch, এবং আমরা একটা থার্ড ফোর্সে গিয়ে আমরা একটা bystander মিনোজ হয়ে আমরা দেখলাম যে ওকে, let it derail? হুম, এটা আমাদের কাছে তো মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে খুবই সেলফিশ হইতো। হুম, হ্যাঁ, আমাদের সো কল্ড এনসিপি লং টার্ম ভিশনের জন্য আমাদের রাষ্ট্রের এই এত বড় স্যাক্রিফাইসকে আমরা উই আর নট সেফ গার্ডিং। হুম, তো আমাদেরকে উই হ্যাড টু মেক এ কল যে তাহলে আমাদের প্রক্সিমিটি, আমাদের ক্লোজেস্ট অ্যালাই কারা অন দ্য কোয়েশ্চেন অফ রিফর্মস, অন দ্য কোয়েশ্চেন অফ দ্য থিং দ্যাট উই ডিফেন্ডেড ইন জুলাই, হুম, আমাদের সভরেন্টি, দ্য রোল অফ আওয়ার নেইবারিং কান্ট্রি। আমরা দেখেছি ক্যাটাগরিক্যালি কিভাবে বিট্রে হচ্ছে, যে আমাদের যেই ভেস্টেড ডিপ রিজিওনাল ইন্টারেস্ট এখানে একটা এন্ট্রেন্স অথরিটেরিয়ান নিজামের জন্ম দিয়েছে। আমরা খুব অবাক বিস্ময়ে আমরা দেখলাম যে আমাদের সেই 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 রিজিওনাল প্রক্সিগুলো হেজিমনের সাথে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কম্প্রোমাইজ করছি। should we be happy about it and do nothing to stop it? আমাদের কাছে মনে হচ্ছে no, we shouldn't stop. We shouldn't just be biased standard. We should try everything to stop that. আমাদের কাছে মনে হচ্ছে on that two counts যে না, on the question of July, on the question of reforms, on the question of our policy autonomy as a country, আমাদের sovereignty and etc. আমাদের কাছে মনে হচ্ছে যে we should enlarge the fight. Should not be a solo fight. Whoever is our closest ally, we should just go and try to bring them and forge and mount a challenge. Nah, we will not let this go. So that's one big consideration, that why we are seriously considering an alliance with alliance, an understanding with JI or whoever. And then the second scenario is more এটা আমি বলবো যে টেনিস খেলা বলে যে ফোর্সড এরর, সাম errors are forced on you. তো আমার মতে আফটার দ্য কিলিং অফ হাদি আমাদের উপর এই এররটা ফোর্স করা হয়েছে। আমাদের লোকজনের মাঠে ঘাটে যারা নেতা কর্মী আছে সবাইকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে ইউ আর নট সেফ, এক্স্যাক্টলি। উই উইল কাম আফটার ইউ। হোয়াট ডু ইউ ডু আফটার দ্যাট? either you being alone and become a sitting duck. I know you are a well-wisher of me. You don't want me to, on principle ground, you don't want me to align with A or B or C, but do you expect me to be a sitting duck? The law enforcement agencies, you know what they're doing. The rule of law কি অবস্থা সেটা আপনারা জানেন। Then do you expect us to become sitting ducks? No. I think that's also needs serious scrutiny. What should we do now? আমাদের কাছে মনে হচ্ছে আমাদের এনসিপির big section of leadership, I think overwhelming majority of them thinks that no, it is a grave situation, both on the question of a security concern, but also on the question of July reforms, the regional hegemony, etc. I think it's a fair call that what do you do now?
Mhm. So I Okay. think that drove our decision or our likely decision. And এবং again we are not sure yet যে আমরা কার সাথে alliance যাচ্ছি না যাচ্ছি। There is a potential highly likely একটা সিনারিও আছে সামনে, but nothing is concluded yet. But যদি এটা conclude হয়ও, just know that these are the considerations that drove these young people towards one outcome or the other.